ওয়াজ করেন, কিন্তু নামাজের বিষয় ওয়াজ করেন কেন? সব ধরনের ওয়াজ করেন, কিন্তু নামাজ বিষয়ে ওয়াজ করেন কেন? মহানবী যেভাবে নামাজ আদায় করেছেন সেই বিষয়ে ওয়াজ করবেন। যে ব্যক্তি নামাজ নাই, তার ঈমান নাই, আপনারা অন্যান্য বিষয় আছে ওয়াজ করেন, বিশেষ করে নামাজ বিষয়ে করবেন। কি লিখছে, যাই হোক, এখানে উনি বুঝাচ্ছেন নামাজ। আপনারা জানেন হযরত ইবনে আব্বাস যখন বাগদাদের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়াচ্ছেন, পিছনে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তেছেন, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন। নামাজটা কি? জোহরের নামাজ। জোরে কোন নামাজ? ইতিমধ্যে বাহির থেকে এক পাগল বলতেছে, ইমাম নাই রে, ইমাম নাই। সঙ্গে সঙ্গে সমস্ত মুসল্লি এরকম হাত বাঁধা অবস্থায় চোখ টেরা করছে, চোখ টেরা করে দেখতেছে মেহরাবে ইমাম আছে। আপনারা বলেন তো, যে লোকটা বলল ইমাম নাই রে, ইমাম নাই, ওই কি ভিতরের লোক না বাইরের লোক? তো বাহিরের লোকের কথা শুনে ভিতরের লোক চোখ টেরা করলো কেন? এখানে লিখছে নামাজ সম্পর্কে ওয়াজ করে। নামাজ দিয়ে কোথা হবে? নামাজ পড়ার কথা বাংলাদেশে নামাজ পড়তেছে, নামাজ পড়ার কথা কোরআনেও নেই, হাদিসেও নেই। যে বাবা নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, ওই বাবা নামাজ দিয়ে কোনোদিন জান্নাতে যাবে না। নামাজ যদি কায়েম করতে চাও, বাপের সাথে বেটাকেও নিয়ে যাওয়া লাগবে। ঠিক? জোহর নামাজ মসজিদে পড়ে বাড়িতে এসে বউকে বলে খাবার দাও, বউ খাবার দিচ্ছে, একবারও কয় না তুমি নামাজ পড়ছো কিনা, একবারও কয় না। তুমি নামাজ পড়ো, তোমার বউ স্টার জলসা দেখে, এসে নামাজ পড়ে এসে দেখে মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লোলো লোলো করে বাজতেছে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরাওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়া হবে না, নামাজ ধরা লাগবে। জোরে কোন কি করা লাগবে? কেউ যদি বলে চোর 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 পড়তিছে, সারাদিন পরে খালি চোর 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 পড়তিছে, চুরি আরো বাড়তিছে। কারণ চোর চোর পড়ে চোরকে তাড়ান যাবে না, চোর ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক না? চোর ধরা। আজকে বাংলাদেশে নামাজ পড়া আছে কিন্তু ধরা নাই, যার কারণে সব বড় অফিসার নামাজ পড়ে, এক শালা ঘুষ খাওয়া বন্ধ করে না। জোরে কোন কথা ঠিক? অনেক হাজি আছে নামাজ পড়ে, আবার জমির আইলটালে সুদ খায়, আছে না নাই? তাই বলে মনে করতেছেন যে নামাজ যারা পড়ে তার বিরুদ্ধে ওয়াজ করবো, তা না। এখানে আমি একটা ওয়াজ ধরতেছি, ঠিক কিনা? আমি কি ওয়াজ করি না করি, আমি বলতে চাই মা বোনদের কিছু সাইজ করা লাগবে, তো তারপরে আপনাদের কাছে আসা লাগবে। ইতিমধ্যে স্লিপ দিতে নামাজ। আল্লাহ নামাজের কথা কোরআনে কতবার কথা, বেশি না কম? জোরে কম, কম না বেশি? অনেক বেশি বলেছেন। অবশ্যই নামাজের কথা আসবে, তবে যেইটা বলতেছে আমার মা বোনদের জন্য, আপনি নামাজ পড়ে লাভ করবেন না যদি একটা মা খারাপ হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার মা বোনদের জন্য একটু আগে ওয়াজ করি, কি মন খারাপ করতেছেন? একটু করা লাগবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দেন। একটা মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি পর্যন্ত হয়, এরকম ইতিহাস আছে না নাই? তবে ভাইজান, যে নামাজের কথা বললেন, এটা একটু বোঝানোর জন্য বলতেছি। সমস্ত মুসল্লি চোখ টেরা করে দেখছে, এরকম হাত বান্ধা অবস্থায় চোখ টেরা করা যায়? আছে না নাই? আছে? আপনারা মনে হয় দেখেন না। আপনারা বলেন তো, যখন এরকম হাত বাঁধবেন তখন আপনাকে চোখ কোন দিকে থাকবে? আরো জোরে। মন কোন দিকে থাকবে? না, চোখ তো সেজদার দিকে, কিন্তু মনের মনে হয় চোখ নাই নাকি? পাগল মন
মন কেন এত কথা বলে, 80 তোলায় সের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন, পাগল মন। লা সালাত, নামাজ হবে না ইল্লা হুজুরিল কলব, যতক্ষণ পর্যন্ত তোমার দেহের মধ্যে মনটা কাবার দিকে মোতাওয়াজ্জা না হবে। খালি সেজদার দিকে চেয়ে থাকলে হবে না, মনটাও নামাজের মধ্যে আনতে হবে। জোরে কোন ঠিক কি না? কিন্তু যখন বলেছি ইমাম মসজিদে নাই রে, ইমাম নাই রে, ইমাম নাই রে, সব চোখ টেরা করে কি দেখছে? পরে ওরাই বলতেছে আছে, আছে, মানে দেখার পরে বলতেছে আছে। নামাজ শেষ হয়ে গেল, জোহরের নামাজের পড়ার পরে মুসল্লিরা বের হয়ে দেখে পাগল ঘুরতেছে। যেই পাগল বলছে ইমাম মসজিদে নাই, ওই পাগল মসজিদের পাশেই ঘুরতেছে। কিছু মুসল্লি বলে পাগল, নিজেও নামাজ পড়বি না, আমাদেরও নামাজ পড়বার দিবি না। পাগল চিল্লায় বলে নামাজ পড়া লাভ কি, অনেক আগেই নামাজের মালিক আল্লাহকে ধরেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা কি মনে করেন নামাজকে বলা হয়েছে মেরাজ? আসসালাতু মেরাজুল মুমিনিন হাদিস কি মওযু? এটা কি জাল হাদিস? এটা কি জাল হাদিস? সহিহ হাদিস। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। এমন সময় পাগল বলতেছে আমি তো তোমাদের বিরুদ্ধে বলি নাই, আমি যদি বলতাম মুসল্লি নাই মুসল্লি নাই তাহলে তোমরা রাগ করতে, আমি কিন্তু বলেছি ইমাম নাই, তাহলে তোমরা খেপলা কেন? মুসল্লিরা কয় ঠিকই তো কয়েছে, এ পাগল তো আমাদের বিরুদ্ধে কয়নি, পাগল হুজুরের বিরুদ্ধে কয়েছে। ধরে কোন কার বিরুদ্ধে? ইমাম মানে কি? কথা কোন ইমাম মানে কি? সব নেতাই কি ইমাম হওয়ার পারে নাকি? যে ইমামেরা হুজুর হবে তারাই কেবল নেতাগিরি করবে, ঠিক না বেশি? কারণ আমরা সংসদে ভালো মানুষ না চাইলেও মেহরাবের মধ্যে ভালো মানুষ চাই। ঠিক, বাংলার মানুষ এই ব্যাপারে কিন্তু বোকা নাই। সংসদে যাই পারে যাক, অসুবিধা নেই, কিন্তু মেহরাবের মধ্যে যাই তাই যাওয়ার পারবে না। এই জন্য আমি বলি বাহিরের নেতার চাইতে ভিতরের নেতার দাম অনেক বেশি। কথা ঠিক ছিল? আপনারা কি ভিতরে ঢুকে দেখছেন? সমস্ত মুসল্লি কি কয়, পাগল তো আমাকে বিরুদ্ধে বলেনি, পাগল কার বিরুদ্ধে কইছে? আজকে তো আপনাদের বিরুদ্ধে কোনো কথা নাই, যত কথা হুজুরের বিরুদ্ধে। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো ইমানের বিরুদ্ধে যখন কেউ কথা কয়, সেই কথা মুসল্লির বিরুদ্ধে যায় কি যায় না? এ জোরে কোন যায় কি যায় না? সমস্ত মুসল্লি বলতেছে এই পাগল তো আমাদের বিরুদ্ধে বলে নাই, পাগল তো ইমামের বিরুদ্ধে বলেছে, চলো যাই। যখন সমস্ত মুসল্লি যাবার চায়, এমন সময় ফজল ইবনে আব্বাস, পৃথিবীর সেই সময়ের শ্রেষ্ঠ আলেম, মসজিদ থেকে বের হচ্ছেন। মসজিদ থেকে যখন বের হচ্ছেন, কিছু মুসল্লি গিয়ে বলে হুজুর আপনি কি শুনছেন? আপনি কি শুনছেন? বলে কি শুনবো? এই পাগল বলছে ইমাম মসজিদে নাই, ইমাম মসজিদে নাই। আমরা তখন চোখ টেরা করে দেখছি মেহরাবে আপনি আছেন। এখন সরাসরি দেখতেছে আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, তাহলে পাগল কেমনে কইলে ইমাম মসজিদে নাই? আপনার মাধ্যমে আমরা পাগলের বিচার চাই। জোরে কোন কি চাই? আপনি হলেন হাকিম, আমরা হলাম সাক্ষী, আর পাগল হলো আসামি। খুব খেয়াল করবেন, আমরা যত মুসল্লি সবাই কি সাক্ষী, আপনি হলেন হাকিম, পাগল হয়েছে আসামি। এই কথা যখন বলতেছে, সঙ্গে সঙ্গে ইমামের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কারণ ইমামের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রে ফজল ইবনে আব্বাস, জনগণ বিচারক চিনে না বলে তোমাকে বিচারক বানাইছে, কিন্তু তুমি তো জানো আসল বিচারক কে। বিচার যদি করতে হয় বিচারকের আইন অনুযায়ী করতে হবে। আপনারা বলেন তো আসল বিচারক কে? আরো জোরে।
আজকে বাংলাদেশের কোর্ট কাছারিতে যত বিচারক আছে অবশ্য আমাদের একটা শর্ত দিয়েছে, বর্তমান আইনের বিরুদ্ধে কোনো কথা বলা না। সমস্ত মুসল্লি যখন বলতেছে আপনি হলেন বিচারক, আমরা হলাম সাক্ষী, আর ওই পাগল হয়েছে আসামি, আপনি বিচার করেন, আপনি বিচার করেন। এখন বলেন তো মুসল্লি তো জানে না আসল বিচারককে, কিন্তু ইমাম জানে। জোরে কোন জানে কি জানে না? আজকে যারা কোর্ট কাছারিতে বিচার চায় ওই লোকেরা তো বাদী বিবাদী জানে না আসল বিচারককে, কিন্তু যিনি বিচারকের আসনে বসে আছেন তাকে তো বুঝতে হবে আসল বিচারক আমি না, আসল বিচারক হলো আমার আল্লাহ। তাহলে বিচার এদিক সেদিক করলে ওই বিচারকের অবস্থাটা কি হবে? এবার হুজুরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। সমস্ত মুসল্লি বলতেছে হুজুর আপনি হলেন বিচারক, পাগল হলো আসামি, আর আমরা হলাম সাক্ষী, আপনি কান্দেন কেন? কান্দার কারণ কি? বিচার করেন। আমরা সাক্ষী দিচ্ছি আপনি মসজিদের মেহরাবের মধ্যে ছিলেন, আবার বলতেছে আপনি মসজিদের ভিতর থেকে বের হলেন। তাহলে পাগল যে কইল ইমাম মসজিদে নাই, অবশ্যই পাগলের বিচার করতে হবে। এবার পাগলের দিকে তাকায় মুসল্লিরা, দেখে পাগল মুস্কি মুস্কি হাসতেছে আর বিচারক কাঁদতেছে। কান্দে কে? হাসে কে? আসামি। এখন আমরা বলবো আসামি হাসতেছে, বিচারক কাঁদতেছে। এখন সাক্ষীগুলো চিন্তা পড়ে গেছে, কি হবি রে? এমন সময় ফজল ইবনে আব্বাস বলতেছে পাগল যা বলেছে ঠিক বলেছে, পাগল যা বলেছে ঠিক বলেছে। সমস্ত মুসল্লি বলতেছে হুজুর পাগল কেমনি ঠিক কইল? পাগল কইল ইমাম মসজিদে নাই, আমরা চোখ টেরা করে দেখলাম আপনি আমাদের সামনে আছেন, আবার সরাসরি মসজিদ থেকে বের হলেন। পাগল বলল ইমাম মসজিদে নাই, তাহলে পাগলের কথা কেমনি ঠিক হইল? যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমরা আপনাকে ছাড়ব না। এখন বলেন তো মুসল্লি কাক ধরছে? সমস্ত মুসল্লি বলতেছে পাগল কেমনে ঠিক কইল? যতক্ষণ আপনি না বলবেন আপনাকে আমরা ছাড়বো না। সব মুসল্লি যখন ইমামকে ঘিরে ধরেছে, এমন সময় পাগল বলতেছে আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। সবাই বলেন আসল কথা বলে হুজুর। পাংশা কথা বলে যারা, পাংশা কথা বলে যারা আজ ওয়াজ করতেছে, আসল কথা ধরা পড়েছে। কেন কন না কেন বারে? এটা তো ডাইরেক্ট কথা না, এটা হলো ইনডাইরেক্ট। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলতেছেন যখন ডাইরেক্ট বলার পরিবেশ থাকবে না, তখন তোমরা অ্যাঙ্গেলে মারো। জোরে কোন কি করে মারো? অ্যাঙ্গেলে মারো। তারপরে অ্যাঙ্গেলে একটা জিকির হচ্ছে, করবেন না? তাহলে কি জিকির? আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। পাংশা কথা, ফেস্তা কথা, লরম কথা বলে যারা আজও ময়দানে আছে, আসল কথা বলে হুজুর জেলে গিয়েছে। এই কথা বলে পাগল মারছে দৌড়। পাগল কি? পাগল মারছে দৌড়। যেই পাগল দৌড় মারছে ওই পাগলের নাম হলো বাহলুল। জোরে বলেন পাগলের নাম কি? বাহলুল জীবনী পড়ে দেখবেন তিনি কিন্তু আসলে পাগল না, কিন্তু জনগণের সাথে তার মিল পড়ে না, এই জন্য অনেকে তাকে পাগল কয়। আসলে জনগণের সাথে একটা মিল পড়ার দরকার আছে, কিন্তু মিলটা পড়ে না। কারণ মাঝে মধ্যে খলিফা হারুনের দরবারে আসতো, কখনো হাসতো কখনো কাঁদতো। একদিন উজির নাজির বলল যাবো না, এই পাগল যদি দরবারে আসে তাহলে কিন্তু আমাদের দরবারের কাজ কাম ঠিক মতো হয় না। খলিফা হারুন বলে তাহলে কি করা যায়? উজির নাজির মন্ত্রী বলতেছে পাগলকে রাজ দরবারে ঢুকলে তাকে বের করা লাগবে। খলিফা হারুন বললেন ঠিক আছে। কিছুদিন পর যখন বাহলুল পাগল খলিফা হারুনের দরবারে, এমন সময় খলিফা হারুন পাগলকে বের করার জন্যে সুন্দর করে ডাক দেয় বাহলুল ভাই। বাহলুল ফোন করে বলে যাবো না, আমারে ভাই ডাকলেন কেন? বলে তোমাকে একটা কাজ দিব ভাই, তুমি কি করতে পারবা? বলে কিসের কাজ দিবেন? বলে আমার কাছে একটা লাঠি আছে, এই লাঠিখানা তোমারে দিলাম,
তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজা পাও তাহলে লাঠিখানা তারে দিয়ে দিও। বাহলুল পাগলের হাতে লাঠি দিয়া শর্ত দিলেন বোকা মানুষকে দেওয়া লাগবে। বাহলুল লাঠিও যখন দরবার থেকে বের হয়ে যায়, এমন সময় খলিফা হারুন বলতেছে, রে উজির নাজির মন্ত্রীরা, এই পাগল আর কোনোদিন আসবে না। বলে কেন আসবে না? বলে ওর চাইতে বোকা মানুষ খুঁজাও পাবে না, লাঠি দেওয়ার কামটাও শেষ হবে না, তাহলে আসবে কেমনে? আসলেই তো তাই, কয়েক বছর ওই বাহলুল পাগল আর রাজদরবার আসে নাই। একদিন খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিছনায় পড়েছে, এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, বাহলুল, এখন পর্যন্ত লাঠি তোমার হাতে, তার মানে কোনো বোকা মানুষ পাওনি? বাহলুল পাগল বলতেছে, আজ যেমন হয় পাওয়া যাবে। খলিফা হারুন বলে, ঘরের মধ্যে আমি আর তুমি, আর কোনো মানুষ নাই, তাহলে কেমনে পাইবা? বাহলুল পাগল বলে, যাবো না, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি বুঝা শোনা উত্তর দেবেন। বলে কি প্রশ্ন করবা? বলে আমার প্রশ্ন হলো, আপনি যেই দেশে বসবাস করেন এই দেশের নাম কি? বলে বাগদাদ শহর। এই বাগদাদ শহর থেকে যদি আপনি মক্কা শহরে 10 দিনের সফরে যান, আপনি বলেন তো কেমনে যাবেন? আপনি কেমনে যাবেন বাগদাদ থেকে মক্কায়? খলিফা হারুন বলতেছে, বাগদাদ হলো আমার চেনা, আর মক্কা হলো আমার অচেনা। এই চীনা শহর থেকে অচেনা শহরে যদি যাবার চাই, তাহলে মাল সামানা জোগাড় করি তোমাকে রওনা দেওয়া লাগবে ভাই, অচেনা শহরে যেন আমার কোনো বিপদ না হয়। বাহলুল পাগল বলে, যাবো না, এই দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে যদি আপনি মাল সামানা জোগাড় করে রওনা দেন, তাহলে এখনই যদি আপনার মৃত্যু হয়, আখিরাতের একটা বিশাল জগতের সফর আপনার সামনে রয়েছে। ওই সফরের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন কান্দে আর কান্দে। বাহলুল বলে, কান্দেন কেন? খলিফা হারুন বলে, বাহলুল রে, এতদিন মনে করতাম তুমি পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি তো পাগল না, পাগল হলাম আমি। সত্যিই তো ভাই, ওই আখিরাতের জগতের জন্য আমার তেমন কিছু জোগাড় হয় নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এটা জানার পরেও যারা আখিরাতের সম্বল জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। মুসল্লি বলে, হুজুর পাগল কেমনে ঠিক কইল? যতক্ষণ না বলবেন আপনাকে ছাড়বো। সঙ্গে সঙ্গে ফজলুল আব্বাস বলতেছে, তোমরা যেই নামাজটা আমার পিছনে আদায় করলা, বলো তো এই নামাজের নাম কি? আরো জোরে। এই জোহরের নামাজ আমরা পাইলাম কিভাবে? আমরা যে জোহরের নামাজ পড়ি, এই নামাজটা পাইছি কিভাবে? এই নামাজটা পেয়েছি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জোহরের 4 রাকাত নামাজ যখন আমি পড়তেছিলাম, ফজলুল আব্বাস বলতেছে মুসল্লিদেরকে, কয় রাকাত? 1 রাকাত নামাজ আমি ছিলাম। এই মনোযোগ দিয়ে শুনবেন, 1 রাকাত নামাজ আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। খুব খেয়াল করবেন, 4 রাকাত নামাজের 1 রাকাতে আমি ছিলাম, 2 রাকাতে আমি ছিলাম, কিন্তু 3 রাকাতে আমার ভিতরে আমি ছিলাম না। আমার ভিতরে যখন আমি নাই, তখনই পাগল বলেছে, ইমাম নাই রে, ইমাম নাই। ওই পাগলের লোকমাতে আমি আবার আমার ভিতরে ফিরে এসে 3 রাকাত আর 4 রাকাত নামাজ পড়া। সমস্ত মুসল্লি বলে, হুজুর এই যে আমার ভিতরে আমি, এই জিনিসটা কি? এটা যতক্ষণ না বলবেন আমরা কিন্তু আপনি ছাড়তেছি না। আবার কি আপনারা শুনবেন না? আমার ভিতরে আমি যদি আজকে বুঝবার পারেন, তাহলে দুনিয়ার কাউকে আপনার ভয় লাগবে না। কাউকে ভয় লাগবে? কিসের ভয় লাগে? এই কথা কন না কেন? চিনবেন কারা কারা চিনবেন? আল্লাহ হাত দেখেন তো দেখি। আমার ভিতরে আমি ছিলাম না, আমার ভিতরে আমি ছিলাম না। এখন চলে আসেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা, আল্লাহ বলতেছেন মুমিন তো তারাই যাদের মধ্যে 3টা, এই দেখেন খেয়াল করেন, 3টা বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বর হলো ইজা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকিরের মধ্যে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আজকে যে আমি এই দীর্ঘ সময় ওয়াজ করলাম, আপনাদের অন্তরের মধ্যে কি একটু কম্পন হয়নি? যেরকম হয় যে হয় নাই?
এরপরে মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। এই কোরআনের আয়াতের আলোচনা যখন শুনবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। আপনাদের ঈমান বাড়ছে না কমছে? এর পতাকা এই কোন দিক তাকাচ্ছে? যে আপনারা কোন দিক, তিনজন কোন দিক তাকাচ্ছেন? অন্যদিকে তাকাচ্ছেন কেন? বক্তা কালো দিকে ভালো না, তো চেহারার দিকে তাকায় থাকবেন। তাহলে মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের আলোচনা যখন হবে, কোরআনের আয়াত যখন তেলাওয়াত হবে, অর্থাৎ কোরআন নিয়ে যখন তাফসির হবে, এর কারণে তাদের ঈমান বাড়বে না কমবে? আজকে আপনাদের কিসের ভয়? পুলিশের ভয় না আজরাইল ধরার ভয়? চিন্তা করে কোন পুলিশ ধরবে সেই ভয় করতেছেন না আজরাইল ধরার চিন্তা? জি আচ্ছা করতেছি। তো তাহলে চিন্তা করে দেখেন আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা করব কার উপর? আরো জোরে কোন কার উপর? আল্লাহ পাক। এই যে আমাদের আলোচনাটা, এই আলোচনার মধ্য থেকে যে শিক্ষাটা নেওয়া দরকার, আমি শুধু লাস্টে বলতেছি আমার ভিতরে আমি ছিলাম না, আমার ভিতরে আমিটা কি? আপনারা বলতেন আমিটা কি? এই আমিটা যদি বুঝতে পারেন ইনশাল্লাহ কোনো টেনশন আপনাদের ভিতরে থাকবে না। এই আমিটা হলো পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে 2-এরই জনম, পরম আত্মার মরণ নাই।